তো গাইস চলে আসলাম ফেনী কাউন্টারে, স্টারলাইন কাউন্টার। আমরা কক্সবাজার যাব, তো আমি ভিতরে ঢুকতেছি। ভিতরে ঢুকে গেলাম। ভিতরের সিটগুলো খুবই সুন্দর, দৃশ্যটাও মোটামুটি সুন্দর। এখানের সিটগুলো বিজনেস ক্লাস সিট, ধরেও দেখলাম খুবই কমফোর্টেবল। আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার। তো গাইস আমরা যাচ্ছি, আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কক্সবাজার চলে আসলাম সকালেই। এই যে ডলফিন মোড দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে আমাদের রুম। সকালে এসেই আমরা রুম ভাড়া নিই, রুমের ভিতরে ঢুকছি আমি। রুমটা খুবই সুন্দর। এটা হচ্ছে বাইরের জানালা, এটা হচ্ছে আলমারি। তো রুমটা খুবই কমফোর্টেবল ছিল। আর এটা হচ্ছে বারান্দা দিয়ে আমি বাইরে দেখছিলাম। তো এখানে আমি বসে আমার ফ্রেন্ডকে বলতেছি যে আজকে অনেক ক্লান্ত, একটু ঘুমাই। তো ঘুমাইছি। ঘুমানোর পরে আমরা উঠে সকাল সকাল রওনা দিচ্ছি। তো ঢুকতেছি আমরা সুগন্ধা বিচে দিয়ে, অলরেডি ঢুকে গেলাম। ভিতরের দিকে যাচ্ছি। দেখুন লাখ লাখ মানুষ এখানে। শীতকালের মৌসুমে এখানে মানুষ বেশি হয়। আর সমুদ্রের সেই দৃশ্য দেখে মন প্রাণ জড়ে যায়। আমি এ পর্যন্ত কক্সবাজারে 5 বার আসছি, এখন হইলে 6 বার হবে। তো গাইস আমরা এখন বাম পাশের বিচ এটাতে চলে আসছি। এখানে এই দিক দিয়ে পানিগুলো অনেক সুন্দর। এখানে মানুষ কম, তাই এখানে চলে আসছি। এই যে আমি হাঁটতেছি। দেখছেন? তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছি। আমরা একেবারে সুগন্ধা বিচের সামনে গিয়ে ওখানে জামা কাপড় চেঞ্জ করে নামা শুরু করব। ওখান থেকে আমাদের শয়তানি অনুষ্ঠান শুরু হবে। তো আপনারা দেখতে থাকুন এবং কি সাথে থাকুন। আমরা যাচ্ছি আস্তে আস্তে। তো এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান, সে এখন সামনের দিকে যাচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে। আমাকে বলতেছি যে তুই ভিডিও কর, আমি যাই আস্তে আস্তে, আমাকে দর্শকরা দেখুক। এই যে সাগরের মাঝখানে অনেক লোক দেখা যাচ্ছে। যদি একটা বড় সড়ো ঢেউ আসে, ওদের কি অবস্থা হবে আল্লাহ জানে। আমি বিচে আসলাম, আসার পরে দেখতেছি এখানে একটা রোবট দাঁড় করানো। এটা হচ্ছে ময়লার স্তূপ দিয়ে রোবটটা দাঁড় করানো। আর পাশে দিয়ে যাচ্ছে স্কুলের স্টুডেন্টরা, এরা সবাই ট্যুরে আসছে। তো
তো এরা সবাই এক লাইনে করে যাচ্ছে, কারণ কেউ লাইন ফিরিয়ে গেলে, লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে হারিয়ে যাবে, এই জন্য সবাই একসাথে হাঁটছে। তো আমি ফার্স্টে স্পিড বোর্ডে উঠলাম। এখানে স্পিড বোর্ডে ভাড়া হচ্ছে, এক রেস দিবে 400 টাকা। তো আমি উঠলাম, উঠে রেস দিলাম, যাইতেছি সাগরের একেবারে দূরে। আমি এখন যেখানে আছি এখান থেকে বিচ টোটালি দেখা যায় না, মানে আমি এত দূরে আসছি। সবাই কিন্তু এত দূরে আসে না, আমি আসছি। দেখেন কত দূরে আছে আমি। এখান থেকে কক্সবাজারের বিচটা দেখে মনে হচ্ছে ছোট্ট একটা দ্বীপ। এখানে আমি এখন সমুদ্রের বুকের ভিতরে আছি। তো যাচ্ছি, অনেকক্ষণ ছিলাম, এখন বিচে যাব। বিচের উদ্দেশ্যে আমি রওনা দিলাম। তো ড্রাইভার আমাকে বলতেছে গিয়ার বাড়াই দাও, জোরে চালাও। তো আমি বাড়াই না, আস্তে আস্তে চালাইতেছি। তো ড্রাইভার সে দ্রুত চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছে কুলে। একেবারে কুলে চলে আসছি এখন। পানি ঢেউগুলা দেখে মুখে থরথর করে, কোন সময় জানি কি হয়। এক এক ঢেউ এত বড় বড়। তো ফাইনালি চলে আসলাম। এখানে যে দাঁড়ায় আছে উনি হচ্ছে বোর্ড কিপার স্পিড বোর্ডের। তারপরে আমি নেমে গেলাম, নেমে এখন একটা বাইকে উঠলাম, বালুর ভিতরে চালানোর বাইক। তো আমি নিজে নিজে চালাচ্ছি। এই এরিয়াটা পুরাই ঘুরে চলে আসবে এখন। চলে আসলাম, এখনই ব্রেক করবো আমি। দাঁড়া যা, আমি এখন আরেকটু ঘোরাঘুরি করব। এই যে এখন ঘোড়ার উপরে আছি, এই ঘোড়ার উপরে একটু ঘোরাঘুরি করে এরপরে চলে যাব আমরা ইনানি বিচ, ওখানে ঘোরাঘুরি করব। আমরা এখন ইনানি বিচের উদ্দেশ্যে রওনা দিছি। আমরা এখন গাড়িতে আসছি, আর একটু পরে আমরা ইনানি বিচে গিয়ে পৌঁছাবো। তো এখানে আশেপাশে যে জায়গাগুলো আছে এবং রেস্টুরেন্ট গুলো আছে এগুলো খুবই সৌন্দর্যময়। এগুলা সবকিছুই সেনাবাহিনীর আন্ডারে। এদিকের পাহাড় পর্বত জমি জামা সবগুলো সৌন্দর্যময় এলাকা। তো আমরা অলরেডি চলে আসছি ইনানি বিচ। আমরা ইনানি বিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলে আসলাম। মানুষ আছে, কক্সবাজারের মূল আকর্ষণ হচ্ছে এই ইনানি বিচ। তো আমরা ফার্স্টে যাব, এই বিচটার সামনে যাব। এখানে একটা মহিলা দাঁড়ানো আছে, দেখছেন দর্শক? পানিগুলা যে এত সুন্দর বলার মতো না। আমার থেকে সবচেয়ে ভালো লাগছে
এখানে এক পাশে সাগর আর এক পাশে পাহাড়, এগুলা দেখে আমার থেকে ভালো লাগছে। কক্সবাজারে কিন্তু যদিও সমুদ্র সৈকত ভালো সুন্দর, কিন্তু তো আমরা চলে আসলাম অবশেষে। এখানে আমার এক বন্ধু পুলিশ, এটা হচ্ছে কুমদুম সীমান্ত। কয়দিন আগে এখানে 7টা মার্ডার হয়েছিল এই সীমান্তের গেটে, তো আমরা এখানে দেখতে চলে আসলাম। এই যে এখানে এই বেরিবাটার পরে, এই বেরিটার পরে হচ্ছে মায়ানমার সীমান্ত, এক পাশে বাংলাদেশ আর এক পাশে হচ্ছে মায়ানমার। তো রাস্তা সোজা এখানে এশিয়ার বৃহৎ মহাসড়ক হচ্ছে এটা, মিয়ানমার এবং বাংলাদেশের সংযুক্ত। তো আমাদেরকে বর্ডার গার্ড ওই পাশে যেতে দেয় নাই, আমরা এই পাশে দাঁড়িয়ে আছি আর গল্প করতেছি। তো এরপরে আমরা বাড়িতে চলে যাব।